নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে আপনাদের স্বাগত। তো আমরা পড়ছি আর একটা নতুন রেসিপি লইয়া। তো আজকে আমি বানায় দেখাবো লিচুর পায়েস। তো লিচুর পায়েসটা আমি কিভাবে বানাই শুরু থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তো তোমরা স্কিপ করো না, দেখো একটু ধৈর্য ধরে, আর বকটাও একটু ধৈর্য ধরে শুনো। ঠিক আছে, চলো যাই তাহলে রান্নায়। তো দেখো আমি গাছের থেকে লিচু পাইরে নিয়েছি, কিন্তু এটা মিষ্টি লিচু লাগবো। তো এটা আমার কলমের চারা। তো আমি গাছের থেকে পাইরে এবার নতুন ফলছে, তো পাইরে লইয়েছি। তোমরা বাজার থেকে ভালো মানে লিচু কিনে আইন না, তারপরে এরকম করে বানায়। তো লিচু দেখো ছুইলে ছাইলে আমি সুন্দর করে পরিষ্কার করে তারপরে বীজটারে মানে ফালান লাগবো। তো ছোট্ট একটা চাকু সাহায্যে একটা মাঝখানে কাট লাগায়া পেটের থেকে বিচিটা বাইর করে দিবা, মানে লিচুর। দেখো বীজটা বাইর করে দিয়েছি পেট থেকে, পেটটা ফাঁকা একদম সুন্দরভাবে করণ লাগবো আস্তে ধীরে, যাতে লিচুটা ভাঙ্গা না যায়। তারপরে দেখো কড়াইতে আমি এদিকে দুধ বসায় দিছি। মানে খুবই সিম্পল, এত টেস্ট, মানে মানে দারুণ একটা ইউনিক রেসিপি। একবার করে অবশ্যই খাও, দেখো, তারপরে বুঝতে পারবে। মানে টেস্ট না করলে বুঝতে পারবে না যে এটার স্বাদ যেটা কেমন আর কি। তাই দেখো দুধটা আমার ভালো মতন জাল দিয়ে দিছি আমি ওইখানে 1 চামচের মতন গোবিন্দভোগ চালের গুঁড়া। তো গোবিন্দভোগ চালের গুঁড়াটা দেওয়ার কারণ দুধটা বেশ মোটা হবে আর ক্ষীর হবে, গন্ধটাও দারুণ আইব। হ্যাঁ, তারপরে দেখো এই যে আমার এই দুধটা ক্ষীর হয়ে গেছে। 1 লিটার দুধ আমি এখানে হাফ লিটারেরও একটু কম করছি, মানে শুকায়া। তারপরে দেখো ড্রাই ফ্রুটস নিয়ে নিছি। তোমরা তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস নিয়ে নিবা। তোমরা পেস্তাও এর মধ্যে ঢালতে পারো, হ্যাঁ, অ্যাড করতে পারো। তো আমি এখানে আলমন্ড আর কাজু নিয়ে নিছি, নিয়ে ভালো মতো একটু মিশায়া দুধটার মধ্যে। এই দেখো একদম ক্ষীর হয়ে গেছে, মানে এতটাই টেস্ট হয় মানে লিচুর পায়েসটা। মানে নানান রকম পায়েস মানে করছি, দেখাইছি। এইবার তোমরা লগে শেয়ার করলাম লিচুর পায়েস। তারপরে দেখো খোয়া দিয়ে দিছি। খোয়াটা কিন্তু দিবাই, মাস্ট, এটা দিতেই হবে, নাহলে কিন্তু মানে টেস্টটা এতটা আসবে না। তারপরে দিয়ে দিছি মিল্কমেডও দিয়ে দিবা 2-3 চামচের মতন মিল্কমেড। তারপরে একটা পাত্র নিবা, ছোট একটা বাটির মধ্যে খোয়া ক্ষীর, 2 চামচ গুঁড়া দুধ, তারপরে মিল্কমেড, আর যে দুধটা আমি ক্ষীর করে জাল দিয়ে রাখছি, এই দুধের একটুখানি অংশ এটার মধ্যে নিয়ে ভালো মতন এটা মাখন লাগবো। তো ড্রাই ফ্রুটসগুলোতে দেখালাম আমি অর্ধেকটা দিয়ে দিছি আমি ক্ষীরের মধ্যে, আর অর্ধেকটা দিয়ে দিছি আমি এই সেটার মধ্যে খোয়াটার উপরে। তারপরে দেখো এটা মাখার জন্য আমি দুধ ব্যবহার করি নাই, ওই ক্ষীরটা দিয়েই যেই মানে ক্ষীরটা বানাইছি পায়েসের জন্য, এই মানে ক্ষীরটা দিয়ে এটারে সুন্দর করে আঠা করে মাখন লাগবো। তো তোমরা খালি জাস্ট একবার এই গরমের মধ্যে লিচুর পায়েসটা বানায় খায়ও। তারপর আমার কমেন্টে জানাবা কেমন হয়েছে না হয়েছে, মানে কেমন টেস্ট খাইলা। দারুণ একটা টেস্টি রেসিপি তোমরা দিলাম কিন্তু। তারপরে দেখো এটা ভালো মতন আঠা করে, মানে আটার মতন করে সুন্দর করে মাখন লাগবো। তারপরে দেখো একটা ছোট্ট একটা চামচ নিয়ে লিচুর যে পেট ফাটাইছিলাম বীজগুলো বাইর করে ফেলাই দিছি। তারপরে লিচুর পেটের ভিতরে এই ক্ষীরটা আস্তে আস্তে করে ঢুকান লাগবো, মানে ভরণ লাগবো। দেখবা লিচুটা যেন না ভাঙ্গা যায়, আস্তে হাতে হালকা হাতে মানে করবা। দেখো কি সুন্দর লাগতেছে, মাঝখানের পেটটা ফাটাই ক্ষীর ঢুকাই দিছি আমি, এত সুন্দর লাগতেছে দেখতে। তারপরে যে ক্ষীর বানায় রাখছিলাম গ্যাস অফ করে দিছি, দিয়ে নিয়ে তারপরে মানে ক্ষীরটার উপরে লিচুগুলো আস্তে আস্তে দিয়ে দিছি। তো এটা বেশি ঘাটাঘাটি করবা না পেটের ভিতর থেকে, নাহলে ক্ষীর সব বাইরে যাবো গা। হ্যাঁ, আস্তে ধীরে লিচুটা মানে নাড়াচাড়া দিবা। তারপরে যখন লিচুটা তোমরা না মানে সার্ভ করবা, বা সন্ধ্যার সময় টিভি দেখতে বসে যখন ফ্রিজের থেকে বাইর করে নিয়ে খাইবা, বুঝতে পারবা। একটা কামড় দিবা, একদম মুখের মধ্যে রসে ক্ষীরে লিচুর সেন্টে দারুণ একটা ব্যাপার হয়, মেল্ট হইয়া। তারপরে জাফরান দিয়ে দিছি, জাফরান দিলে আর একটু কালার ভালো হইব, টেস্টটা মানে আরও হইব। হ্যাঁ, তারপরে দেখো এখানে মিল্কমেড ছড়াই দিবা, এর মধ্যে লিচুটা দিয়ে দিছি। তারপরে এটা এই দেখো গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে মানে ডেকোরেট করে তারপরে খাইবা সন্ধ্যার সময় টিভি দেখতে বসা, ফ্রিজের থেকে বাইর করে নিয়ে খাইও, দেখো দারুণ টেস্ট। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।